সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং দেশের যে যে প্রান্ত থেকে আমার এই অনলাইন ক্লাস দেখছেন, সবাইকে আষাঢ়ের এই পড়ন্ত বিকালে শুভেচ্ছা, স্বাগত এবং কদম কেয়া ফুলের শুভেচ্ছা। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষার এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ সরকার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা বাস্তবায়নে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলমান রাখতে ফেসবুক লাইভ ক্লাস, ঘরে বসে অনলাইন ক্লাস চালু করেছে। আর আজকে আমি আছি পাঠ্যপুস্তকালয় মোহাম্মদ রুহুল আমিন, সহকারী শিক্ষক, দেবোত্তর বাবলাবুনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সুস্থ আছো, নিরাপদে আছো। আর তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমরা হৃদয় দিয়ে এটাই চাই। আমরাও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় পড়াই, আজকে পড়াবো। তোমরা চতুর্থ শ্রেণীর বাংলা বই, খাতা, কলম নিয়ে রেডি থাকবে বন্ধুরা। তো মূল পাঠে যাওয়ার আগে বন্ধুরা, ছোট্ট একটা ধাঁধা বলতে হবে তোমাদের। বলো তো, উড়লে পাখি পড়লে ভয়, উল্টে দিলে ফুল হয়, কি বলো তো বন্ধুরা? ভাবা হয়। এই যে আমি তোমাদের দেখাচ্ছি না, হলে দেখো, উড়লে পাখি পড়লে ভয়, উল্টে দিলে ফুল হয়। ভাবো কি হতে পারে, দেখি কে পারে। কি বন্ধুরা, কি আবার দেখাবো? এই যে দেখো, দেখা যাচ্ছে? ধন্যবাদ। দেখো, কে পেরেছে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। দেখো, জবা। তাই না বন্ধুরা? এই যে দেখো তোমরা, জবা কিভাবে হচ্ছে? উড়লে পাখি। আমরা কি বাজ পাখি নাম শুনিনি? এই যে বাজ, উড়লে পাখি, তাহলে বাজ পাখি যখন উড়ে পড়লে ভয়। এই যে যখন বিদ্যুৎ চমকায় তখন আমরা ভয় পেয়ে যাই না, ওটাকে কি পড়া বলে? বাজ পড়া বলে। আর যদি উল্টে দিই তাহলে কি হবে? ফুল হবে। এই যে দেখো, বাজকে যদি উল্টে দিই তাহলে কি হবে? জবা হবে। তাই না বন্ধুরা? এই যে জবা হয়ে গেল। তাহলে তোমরা আবার দেখো, যে মনে রাখো, তোমরাও তোমাদের বন্ধুদেরকে ধরতে পারবে কিন্তু যখন স্কুল খুলবে। উড়লে পাখি পড়লে ভয়, উল্টে দিলে ফুল হয়। তাই না বন্ধুরা? তাহলে এটা কি হলো? বাজ। বাজকে উল্টালে হচ্ছে জবা। আর যখন উড়ে তখন বাজ পাখি। আর যখন এই যে এখন মেঘের সময়, মেঘের গর্জন, বৃষ্টি চমকায়, বিদ্যুৎ চমকায়, তখন কি বলে? বাজ পড়া বলে। আর বাজকে উল্টে দিলে হচ্ছে জবা। ওকে বন্ধুরা, তাহলে এটা কি হলো? বাজ। ঠিক আছে বন্ধুরা, কি তোমাদের মনে হচ্ছে যে স্যার বাংলা পড়াবে কি সব আবোল তাবোল ধারা ধরছে, তাই নাকি বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, আজকে তোমাদের আমি কিন্তু আবোল তাবোলই পড়াবো। হ্যাঁ, আবোল তাবোল যে ছড়া আছে তোমাদের বইয়ের 45 পৃষ্ঠা, তোমরা 45 নম্বর পৃষ্ঠা বের করবে। 11 অধ্যায় 45 পৃষ্ঠা বের করো। ওখানে দেখা আছে যে আবোল তাবোল ছড়া। এই দেখা যাচ্ছে বন্ধুরা? ওকে, হ্যাঁ দেখো, এই যে আবোল তাবোল এই ছড়াটা আজকে শেষ দিন বন্ধুরা। এর আগে তো তোমাদের 2টা ক্লাস নিয়েছি, আজকে কিন্তু আমরা অনুশীলনীটা করব। তোমরা বইয়ের অনুশীলনী অংশটুকু থেকে যায় এখানে।
আজকে আমরা অনুশীলনী অংশটুকু পড়ব। তার আগে দেখি তোমাদের এর আগে যে আমি পড়িয়েছি তোমাদের কতটুকু মনে আছে বন্ধুরা, দেখি। আচ্ছা তোমরা বলো তো, আবুল তাবুল এই ছড়াটা কে লিখেছে? কি? হ্যাঁ, অনেক পেরেছে, ধন্যবাদ, সুকুমার রায়। হ্যাঁ, আবুল তাবুল ছড়াটা লিখেছে সুকুমার রায়। তোমরা কি জানো সুকুমার রায়কে কি বলা হতো? হ্যাঁ, শিশু সাহিত্যিক বলা হতো। সুকুমার রায়কে শিশু সাহিত্যিক বলা হতো। সুকুমার রায় কোথায় জন্মগ্রহণ করেছিল মনে আছে তোমাদের? 1887 খ্রিস্টাব্দের 30শে অক্টোবর আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতায় জন্মগ্রহণ করেছিল বন্ধুরা। ওনার পিতা উপেন্দ্র রায় কিশোর চৌধুরী, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, তিনিও শিশু সাহিত্যিক ছিল, মনে আছে? আচ্ছা, ওনার ছেলে সুকুমার রায়ের ছেলে সত্যজিৎ রায়, তিনি বিখ্যাত চিত্র পরিচালক। তোমরা বড় হবে তোমরা আরো বেশি জানবে। আমরা প্রথম দিন দ্বিতীয় দিন যেগুলো আলোচনা করেছি আজকে আমি তোমাদের দেখবো তোমাদের মনে আছে কিনা, আর যেগুলো আমি পড়িয়েছি সেগুলো কিন্তু আজকে এই অনুশীলনীতে আছে বন্ধুরা। তাহলে আবুল তাবুল ছড়াটা কে লিখেছিলেন? সুকুমার রায়। আচ্ছা, আবুল তাবুল ছড়াটা কি বিষয় নিয়ে লেখা তোমাদের মনে আছে? বলো তো কি বিষয় নিয়ে লেখা? হ্যাঁ, আবুল তাবুল কথা মানে অর্থহীন কথা, যে কথার কোনো অর্থ নেই, অর্থহীন কথা, এলোমেলো কথা। যে অনেকে এলোমেলো কথা বলে না, আবুল তাবুল কথা বলে না, আমরা বলি যে আবুল তাবুল কথা বলছে, মানে যে কথার কোনো অর্থ নেই সেটাকে বলছে আবুল তাবুল কথা। এই ছড়াটা হচ্ছে যে আবুল তাবুল মানে অর্থহীন কথা বলছে একটা লোক, মনের খেয়ালে কথা বলছে, যখন মন হচ্ছে তখন দৌড়াচ্ছে, আর যতক্ষণ না ঘুম হচ্ছে ততক্ষণ সে কথা বলেই যাচ্ছে, তাই না বন্ধুরা? আচ্ছা, তো আজকে আমরা 45 পৃষ্ঠা 46 পৃষ্ঠা সবাই বের করো, আমরা অনুশীলনী অংশে যাব। আর যেহেতু আমি তোমাদের এক সপ্তাহ পর পর ক্লাস দিচ্ছি, আমি কিন্তু একটু বেশি বেশি পড়া দিব বন্ধুরা। এক সপ্তাহ পর পর তো তোমরা তো বাড়িতে অনেক সময় পড়ছো, তাই না? বেশি বেশি পড়া দেবো তোমাদেরকে। এই নতুন কিছু শব্দ দেখো তো, 2 নম্বরে শব্দগুলো পাঠ খুঁজে বের করি। হ্যাঁ, এগুলো দেখো তো তোমাদের মনে আছে কিনা, কে পারে বলো? ঠেকাই, ঠেকাই মানে বাধা দে, ওকে। তবলা এক প্রকার বাদ্যযন্ত্র। আচ্ছা, তারপরে কি ছিল? ঘ্যাচাল, গ্যাজ, এক কোপে কিছু কেটে ফেলা আওয়াজ, এক কোপে কিছু কেটে ফেলা আওয়াজ। তারপরে কি ছিল? প্যাঁচ মানে জড়ানো, পেঁচানো। তারপরে আরেকটা বলো তো, ঘুম। এই যে দেখো, ঘুম মানে তন্দ্রা বা নিদ্রা। ঘনিয়ে এলো, মনে আছে? ঘনিয়ে এলো, হ্যাঁ, ঘন হয়ে এলো বা আসন্ন। সাঙ্গ, সাঙ্গ মানে কি ছিল? শেষ, ওকে, ধন্যবাদ। সাঙ্গ হচ্ছে শেষ বা সমাপ্ত। আর কি ছিল? মনের মাঝে মানে মনের ভিতরে, মনের মাঝে মানে হচ্ছে মনের ভিতরে। আরেকটা কি? রাম খটাখাট মানে জোরে আওয়াজ করে কাটা, তাই না? রাম খটাখাট। তাহলে এগুলো ছিল আমাদের নতুন শব্দ, তোমাদের লিখতে দিতে পারবে তো? তাহলে এখন তো দেখি তোমরা মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। ঠেকাই, তবলা, খেচান, ঘ্যাচ। আর দিব? আচ্ছা, আর একটা দিই, সাঙ্গ, সাঙ্গ। আর একটা দিই, ঘনিয়ে এলো, 5টা।
এই ঘনিয়ে এলো। এই পাঁচটা তোমরা হাতে তুলে ফেলো, ঝটপট করে ফেলো, জানি তোমরা পারবে। এর আগে 2 দিন আমি খুব ভালো করে পড়েছি, তোমরা কিন্তু সাথে ছিলে খুব সুন্দর করে। আচ্ছা দেখো, হ্যাঁ আমি বলে দিচ্ছি। ঠেকায় মানে বাধা দেয়। তবলা এক প্রকার বাদ্যযন্ত্র। সেদিনকে বলেছিলাম প্রথম দিন ক্লাসে যে তবলা হচ্ছে এক প্রকার বাদ্যযন্ত্র, যে বাজায় তাকে বলা হয় তবলচি। আর ওই যে 2 হাতে বাজায় না, বাম হাতে যেটা বাজায় সেটাকে বলেছিলাম কি বায়া, মানে বাম হাত, তাই বায়া। ঘ্যাচাং ঘ্যাচ, এক কোপে কিছু কেটে ফেলার আওয়াজ। এই যে ঢাকা থেকে সুবাইয়া খুব সুন্দর করে এই পাঠিয়েছে মেসেঞ্জারে, তোমাদের আমি দেখাবো সময় পেলে। ঢাকা থেকে খুব সুন্দর করে বাড়ির কাজ পাঠিয়েছে। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ওর লেখা, হাতের লেখাগুলো খুব সুন্দর। ঘ্যাচাং ঘ্যাচ দিয়ে খুব সুন্দর একটা বাক্য তৈরি করেছিল যে এক কোপে ঘ্যাচাং করে কলা গাছগুলো কেটে দাও। আচ্ছা, সাঙ্গ, সাঙ্গ মানে শেষ। ঘনিয়ে এলো মানে ঘন হয়ে হলো, আসন্ন। তোমাদের এর আগে বলছিলাম না যে ঘনিয়ে এলো, আসন্ন বিশ্বকাপ, কিছুদিনের মধ্যে আনন্দ ঘনিয়ে এলো বলেছিলাম। সে ঘনিয়ে এলো মানে আসন্ন, খুব তাড়াতাড়ি চলে আসবে। ওই যে বলি আমরা মেঘ ঘনিয়ে এলো, মানে মেঘ ঘনিয়ে এলো, তাড়াতাড়ি বৃষ্টি আসবে। তাহলে বন্ধুরা, তাহলে এই যে এই শব্দগুলা তোমাদের বইয়ে আছে। আমরা যেহেতু আজকে অনুশীলনী করছি, তোমরা দেখো এই যে বইয়ে অনুশীলনী এখানে আছে 2 নম্বরে। দেখো যে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে এবং অর্থ বলে। তাহলে ঠেকায়, আবার আমরা মিলিয়ে নিই। ফাইনালি ঠেকায় মানে হচ্ছে বাধা দেয়। তবলা যে এক প্রকার বাদ্যযন্ত্র। ঘ্যাচাং ঘ্যাচ, এক কোপে কেটে ফেলার আওয়াজ। প্যাঁচ মানে হচ্ছে জড়ানো, পেঁচানো। ঘুম, তন্দ্রা, ঘনিয়ে এলো ঘন হয়ে এলো বা আসন্ন। মনের মাঝে মানে মনের ভিতর। সাঙ্গ মানে শেষ। আচ্ছা, এই যে শব্দগুলো নিশ্চয় তোমাদের মনে হয়ে গেছে। এর আগে কিন্তু তোমাদের পড়িয়েছি, মনে আছে? যে লেখাও আছে, তোমরা এখানে দেখেও কিন্তু অনেকটা এই যাবে। দেখো যারা পারোনি একটু দেখে নাও। হ্যাঁ বন্ধুরা, যারা পারোনি তাদের জন্য এটা। জানি অনেকেই পেরেছো, এই যে সুবাইদার মতো অনেকেই পারছে, এরা খুব সুন্দর করে পারছে। আচ্ছা, এটাও দেখে নাও যারা পারোনি। ওকে বন্ধুরা, আচ্ছা এবার যে শব্দগুলা তোমাদের আমি দিলাম আর কি, সেই শব্দ থেকে ফাঁকা ঘর এ বসাতে হবে বন্ধুরা। আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা খাতা পত্র রেডি করে রেখেছো। বোর্ডে লিখলে সময় বেশি যাচ্ছে, ওই জন্য আমি বাসা থেকে লিখে নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমাদের জন্য খাচ্ছি বন্ধুরা। তোমরা যদি একটু লেখাপড়া করো তাহলে আমাদের কষ্টটা সার্থক হবে বন্ধুরা। দেখতে পাচ্ছ? দেখো এটা কালো কালিতে লেখা আছে। ঘনিয়ে এলো, সাঙ্গ, ঠেকায়, প্যাঁচ, ঘ্যাচাং ঘ্যাচ, মনের মাঝে। এই যে শব্দগুলো দেখছো, এই শব্দগুলো তোমরা বসাবে এই ফাঁকা ঘরগুলোতে। কোন শব্দটা কোন ফাঁকা ঘরে বসবে তোমাদেরকে যেহেতু শব্দগুলোর অর্থ আমি বলে দিলাম, তোমরা তো জানোই কোথায় সঠিক শব্দ কোথায় বসবে। এই যে দেখো এখানে তোমাদের আছে বইয়ে, তোমাদের বই দেখো এই যে এখানে যে ঘরের ভিতরে শব্দগুলি লিখি, খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এই ফাঁকা জায়গাতে আমরা শব্দগুলি বসাবো, দিয়ে বাক্য তৈরি করবো বন্ধুরা। দেখো আচ্ছা তোমরা বলো তো, দেখো ভালো করে দেখো যে তুহিন লেখাপড়ায় দেখতে পাচ্ছ এত ভালো যে ওকে এই ফাঁকা ঘরে খালি জায়গায় কি বসবে? ওকে গ্যাস কে কি হবে?
হ্যাঁ, ঠেকায় কে? তাহলে এখানে কি হলো? ঠেকায়। এখানে আমরা দিব ঠেকায়। তোমরা বসিয়ে দাও এখানে। এই যে দেখো, ঠেকায়। আচ্ছা, এবার দেখো খ নম্বর, লোকটি ড্যাশ করে গাছের ডালটি কেটে ফেললো। কি করে? মনের মাঝে বসবে, না খেঁচা গাছ বসবে, না ঠাঙ্গো বসবে, ছাঙ্গো বসবে, না পেঁয়াজি বসবে? কি বসবে বন্ধুরা? আচ্ছা, হ্যাঁ, লোকটি ঘ্যাচাং ঘ্যাচ করে। তাহলে এখানে কি বসলো? এখানে এটা চলে আসবে বন্ধুরা। এটা বসলো খ। আমরা এখানে খ লিখেছি, তাহলে সুবিধা হবে, তাই না? আচ্ছা, তাহলে কি হলো? লোকটি ঘ্যাচাং ঘ্যাচ করে গাছের ডালটি কেটে ফেললো। লিখে নাও। আচ্ছা, এবার দেখো, বসে থাকতে থাকতে তার ঘুম কি? বসে থাকতে থাকতে তার ঘুম ঘনিয়ে এলো, তাই না? আচ্ছা, দেওয়া কথা বুঝা যায় না। এখানে কি বসবে? দেওয়া কথা, মানে পেঁয়াজ দেওয়া কথা। তুই বল না, এই তুই এত পেঁচানোর কথা বলিস না তো। তাহলে এখানে কি বসলো বন্ধুরা? এই এই পেঁয়াজটা কোথায় বসলো? এটা ঘ নম্বরটা। এখানে আমরা কি দিব? পেঁয়াজ। এই যে, আচ্ছা, এবার দেখো, তাড়াতাড়ি খেলাধুলা ড্যাশ করো, করতে হবে, মানে করতে বসতে হবে। তোমাদের বই লেখা আছে দেখো। তাহলে তাড়াতাড়ি খেলাধুলা সাঙ্গ করো। তাহলে এখানে কি বসলো? সাঙ্গ করো। তোমাদের কিন্তু প্রশ্নপত্রে একটু আসে, তাহলে যেটা যেটা হচ্ছে সেটা তোমরাকে একটু কি করে দাও, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তার আনন্দের ঢেউ বয়ে যায়। কি আনন্দ? কোথায় আনন্দের ঢেউ বয়ে যায়? কি হবে এখানে? মনের মাঝে। তোমরাও লিখে নাও বন্ধুরা, মনের মাঝে। একটা শুধু বাকি থাকলো, বসে থাকতে থাকতে তার ঘুম। আচ্ছা, এর মতো সবগুলো দিয়ে দিয়েছি, কোনটা বাকি থাকলো? শুধু এই যে ঘনিয়ে এলো। তাহলে আমরা এখানে লিখবো ঘনিয়ে এলো। আরে বন্ধুরা, এবার দেখো, তোমরা যারা পেরেছো তারা মেসেজে পাঠিয়ে দিবে, আর আমি আবার করে দিচ্ছি পুরোটাই। দেখো, তুহিন লেখাপড়ায় এত ভালো যে ওকে ঠেকাইতে। লোকটি ঘ্যাচা ঘ্যাচ করে গাছের ডালটি কেটে ফেললো। বসে থাকতে থাকতে তার ঘুম ঘনিয়ে এলো। পেঁয়াজ। তোমরা লিখে নাও, সুন্দর করে লিখে নাও। আমি বাসা থেকে লিখে নিয়ে এসেছি, কিন্তু তোমাদের দ্রুত লেখা হয়, তাই। বুঝতে পেরেছো? এবার কয়েকটা প্রশ্ন ধরবো তোমাদের। আমাদের 2 নম্বর 3 নম্বর তো হয়ে গেল, আর 1 নম্বর তো বলেছি আগে বন্ধুরা যে আবোল তাবোল কথা বলার অর্থ হলো যে মনে খেয়াল খুশি মতো কথা বলা, যে কথা কোনো অর্থ নেই। আমরা অনর্থক কথা বলি, কোনো কারণ ছাড়াই কথা বলি, যে কথার কোনো অর্থ নেই, সে কথা কেউ বুঝতে পারে না, সেটাকে আমরা বলছি আবোল তাবোল কথা। তো আমাদের সমাজে অনেক লোক আছে যে আবোল তাবোল কথা বলে। আমরা কিন্তু আবোল তাবোল কথা বলবো না, যেটা বলবো যুক্তি সহকারে বলবো, তাই না বন্ধুরা? আবোল তাবোল কথা বলবো কি বলবে? পাগলও বলবে, তাই না? তোমরা কি পাগল হতে চাও না? তাহলে সবসময় আমরা যুক্তিপূর্ণ কথা বলবো। এটা তাহলে তোমাদের লেখা হয়েছে। এবার প্রশ্ন তোমাদের ধরবো। খাতা রেডি আছে তো তোমাদের? হ্যাঁ বাবা, ওকে। দেখো 1 নম্বর প্রশ্ন, কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না? 1 নম্বরে দেখো, কি ছুটছে যাকে
থামানো যাচ্ছে না। বলো 1 নম্বর প্রশ্ন। সবগুলো প্রশ্ন লিখতে গেলে বন্ধুরা আমি সময় পাবো না, তোমরাই বলো কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না। আবোল তাবোল, হ্যাঁ আবোল তাবোল কথার বলি ছুটছে যাকে থামানো যাচ্ছে না, তাই না? আরেকটা প্রশ্ন আছে দেখো 2 নম্বরে, যে ধাই ধপাধাপ আওয়াজ কোথায় তবলা বাজছে? ধাই ধপাধাপ আওয়াজে কোথায় তবলা বাজছে? কোথায় তবলা বাজছে বন্ধুরা? ধাই ধপাধাপ আওয়াজে মনের মাঝে তবলা বাজছে। 3 নম্বর প্রশ্ন আরেকটা দেখো বই আছে, কখন গানের পালা সাঙ্গ হলো? কখন ঘুম ঘনিয়ে এলে গানের পালা সাঙ্গ হলো? এই 3টে প্রশ্ন যে দিলাম আবার বলছি, তোমরা শুনে নাও। কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না? 2 নম্বর, ধাই ধপাধাপ আওয়াজে কোথায় তবলা বাজছে? কখন গানের পালা সাঙ্গ হলো? এই 3টা প্রশ্ন বন্ধুরা। আর এই যে 5টা শব্দ আগে দিলাম, আর এই যে শূন্যস্থান, তোমাদের বাড়ির কাজ এটি। এই যে 3টা প্রশ্ন, এই শূন্যস্থানটি তোমরা পড়বে বাসায় সুন্দর করে, দিয়ে তোমাদের আব্বা আম্মাকে দেখাবে। আর যখন বিদ্যালয় খুলবে তখন অবশ্যই তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে বন্ধুরা। তো বন্ধুরা আমরা আর একটু ফিরে যাই, যেহেতু আজকে আমরা এই কবিতাটা শেষ করে দিব। ছড়াটা আমরা যে ছড়াটা 3 দিন থেকে পড়ালাম, সেই ছড়াটার নাম ছিল কি? আবোল তাবোল। ছড়াটা লিখেছেন কে? সুকুমার রায়। এই ছড়াটাতে কার কথা বলা হয়েছে? যে একটা অর্থহীন, এর আবোল তাবোল মানে হচ্ছে অর্থহীন কথাবার্তা, যে কথার কোনো মানে হয় না। একটা লোক আবোল তাবোল কথা বলেই যাচ্ছে, ওকে থামানো যাচ্ছে না। যখন ঘুম আসলো তখন সে থামলো। ওকে বন্ধুরা? আর সুকুমার রায়কে বলা হয় কি? শিশু সাহিত্যিক। এটুকু তোমরা মনে রাখবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের বাড়ির কাজ আশা করছি মেসেঞ্জারে পাবো। আর পরিশেষে যাওয়ার আগে একটু বলি, এই করোনা মহামারী ধীরে ধীরে বাড়ছে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের প্রিয় মাতৃভূমি এর বাইরে না। তোমাদের মতো প্রায় 20 জন বেশি শিশু আক্রান্ত হয়েছে, আমাদের মতো প্রায় 300 মতো শিক্ষক আক্রান্ত হয়েছে, কর্মকর্তা কর্মচারী আক্রান্ত হয়েছে, অনেক ডাক্তার আক্রান্ত হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এর থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সতর্ক থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা। আশা করছি তোমরা সতর্ক থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বড়দের কথা মেনে চলবে, আর সুস্থ থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।